গত কিছু বছর ধরে দেখা যাচ্ছে ভারত সরকার চীন সংলগ্ন বর্ডার এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচার, রোড কানেক্টিভিটি, ব্রিজেস এই সব কিছু খুব স্পিডের সঙ্গে বাড়াচ্ছে। কারণ 8-10 বছর আগে যেই পোস্টে ভারতীয় সেনা জওয়ানদের লাগাতার 2 থেকে 3 দিন হেঁটে পৌঁছাতে হতো, ওখানে বর্তমান সময়ে রোড কানেক্টিভিটি পৌঁছানোর পরে সেই দূরত্ব কয়েক ঘন্টাতেই অতিক্রম করা যাচ্ছে। আর এটা শুধু লাদাখ এলএসিতেই সীমাবদ্ধ নেই, বরং উত্তরাখণ্ড থেকে শুরু করে সিকিম, অরুণাচল প্রদেশ, চীন সংলগ্ন বর্ডার এরিয়াতে সব জায়গায় ভীষণ স্পিডে কাজ চলছে। কোথাও টানেল, আবার কোথাও ব্রিজেস, যাতে চায়নার সাথে ঘটা কোনো অপ্রিয় ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের ডিপ্লয়মেন্ট দ্রুত করা যায়। গত কিছু সপ্তাহে আপনি এই খবরটা তো নিশ্চয়ই শুনেছেন। লাদাখ এলএসির আশেপাশে ভারত এবং চীনা সেনাদের ক্রিয়াকলাপ চাঞ্চল্য ছড়িয়েছে, আর ভারতীয় ট্রুপসের মুভমেন্ট আর ডিপ্লয়মেন্ট আগের থেকে বেড়ে গেছে, যেটা দেখে সবাই এটা আন্দাজ করছিল যে এলএসিতে বড় কিছু হতে চলেছে। কারণ গালওয়ান ঘাটির ঘটনার একদিন পর পুরো 1 বছর হয়ে যাবে। সেক্ষেত্রে এলএসিতে বিবাদকে নিয়ে চীন ভীষণই ভয় পেয়েছিল। তারই সাথে তাদের আনঅফিসিয়াল মাউথপিস গ্লোবাল টাইমসের মাধ্যমে এটা ছড়াচ্ছিল যে ভারত সরকার দেশে প্যান্ডামিক আর ডুবে যাওয়া অর্থব্যবস্থার থেকে জনসাধারণের নজর সরানোর জন্য লাদাখ এলএসিতে পুনরায় ঝামেলা শুরু করতে পারে। কিন্তু আমরা সবাই জানি চীন পেছন থেকে ছুরি মারতে পারে, এর জন্য ভারত সরকারকে তো সুরক্ষা বাড়াতেই হতো। কিন্তু খবর এটা বেরিয়ে আসছে যে যেখানে চীনের নজর লাদাখ এলএসিতে টিকেছিল, সেখানে ভারত নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে একটা বড় সফলতা অর্জন করেছে, যার পর ভারতীয় সেনারা নর্থ ইস্টে এখন ভীষণই স্ট্র্যাটেজিক সফলতা অর্জন করেছে। আসলে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আরো বড় বড় কিছু মিডিয়া হাউসের তরফ থেকে এই মিডিয়া রিপোর্ট সামনে বেরিয়ে আসছে যে বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন অরুণাচল প্রদেশে চায়না সংলগ্ন এলএসিতে অবস্থিত ইয়াংসে নামের ফরওয়ার্ড এরিয়াকেও রোড কানেক্টিভিটির সাথে জুড়ে দিয়েছে। অবশ্য আপনাদের বলে রাখি, ইয়াংসে এতটাই গুরুত্বপূর্ণ লোকেশন যে যেটাকে নিয়ে 2018 এবং 2016 সালে ইন্ডিয়ান ট্রুপস এবং চাইনিজ সোলজারের মাঝে বিশাল ঝামেলাও হয়েছে, যেখানে অনেক সৈন্য আহত হয়েছিল। দুই দেশের সেনার মাঝে ছোটখাটো টক্কর তো এই এরিয়ায় হয়েই থাকে। কিন্তু এত মহত্বপূর্ণ লোকেশন হওয়া সত্ত্বেও এই এরিয়াতে এর আগে রোড পৌঁছানো হয়নি, যেই কারণে ভারতীয় সেনা জওয়ানদের সেখানে পৌঁছাতে 2 দিন লেগে যেত। কিন্তু এই রোড তৈরি হওয়ার পর এই যাত্রা কেবল কিছু ঘন্টাতেই পূরণ হয়ে যাবে। তারই সাথে প্রয়োজন পড়লে আর্টিলারি, ট্যাঙ্ক, তোপ এই সমস্ত হাতিয়ার ফরওয়ার্ড লোকেশনে কিছু ঘন্টার মধ্যেই ডিপ্লয় করা যাবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টের মতে এই রোড গত বছর মার্চ আর অক্টোবরের মাঝে পূরণ করা হয়ে গেছিল। 12 কিলোমিটারের স্টেজকে ফরওয়ার্ড লোকেশনের সাথে জুড়ে দেওয়া হয়েছে। অবশ্যই কথাটা সত্যি যে চীন তার সাইডে ইনফ্রাস্ট্রাকচার আর রোড কানেক্টিভিটির কাজ অনেক আগেই পূরণ করে দিয়েছিল। কিন্তু এখন ইয়াংসেতে রোড কানেক্টিভিটি পৌঁছানোর পর চীনের পাওয়া অপরচুনিটি পুরোপুরি শেষ হয়ে গেছে। ইয়াংসের সাথে সাথে সিকিম আর লাদাখ এলএসিতে অবস্থিত বর্ডার লোকেশনেও সদ্যই কিছু নতুন রোড কানেক্টিভিটির কাজ পূরণ করা হয়েছে। এই কিছুদিন আগেই খবর এসেছিল ভারত সরকার উত্তরাখণ্ডে চীন সংলগ্ন বর্ডারের কিছু কিলোমিটার দূরে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য একটা নতুন এয়ারপোর্ট বানাতে চলেছে, যা এটা পরিষ্কার করে দেয় যে ভারত সরকার শুধু লাদাখ এলএসিই নয়, বরং চীন সংলগ্ন সম্পূর্ণ বর্ডারে প্রয়োজনীয় প্রস্তুতি পূরণ করছে। আচ্ছা, আপনারা কি সুরক্ষা ক্ষেত্রে মোদী সরকারের কাজে খুশি আর সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ নাকি না অবশ্যই নিচে কমেন্টে জানান।